নমস্কার। আজ রবিবার, মনে আছে তো? আমি চলে এসেছি গল্প নিয়ে। আজকে আমার গল্পের বিষয় একজন বিখ্যাত চিত্রকরের তালাবন্ধ ঘরে কে যেন এসে ছবি এঁকে রেখে যাচ্ছে। পাহারাদার থাকা সত্ত্বেও ঘরের ভিতরে কে ঢুকছে, কেনই বা ছবি আঁকছে, কে সে? শুনুন আজকের গল্প, ভুতুরে চিত্রকর। মুখরোচক খবর আর খাবার ঢাড়া পিটিয়ে বলতে হয় না, রেডিও কিংবা টিভিতে বিজ্ঞাপন দিতে হয় না, কাগজে ছাপিয়ে প্রচার করতে হয় না। খবর ছড়িয়ে পড়ে আপনা আপনি, মুখে মুখে, এক কোণ থেকে আর এক কোণে আগুনের মতো দুর্বার গতিতে। সে খবরটা যদি ভূতের হয় তো কথাই নেই, একাই 100। এমনিতে ভূতের বাজার সবকালেই ভালো, বিকোয়ও ভালো, কিন্তু সেই ভূতের অত্যাচারে মুড়িল নাভিশ্বাস ওঠার জোগাড়। চারদিকে শুধু তাকে নিয়েই আলোচনা, ফিসফাস গুজগাজ। শুনেছ গো, মুড়িলোর চিত্রশালায় ভূত আসে। মুরিলো যে স্পেনের বিখ্যাত চিত্রকর, শহরের উপকণ্ঠে তার বিখ্যাত চিত্রশালা, এ কথা কার না জানা আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্রছাত্রীরা আসে তার কাছে আঁকা শেখার জন্য। আর মুরিলো তার সাধনার ফল উজাড় করে ঢেলে দিতেন তার ছাত্রছাত্রীদের হাতে, প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত, পর্যায়ক্রমে। কিন্তু ইদানিং ছাত্রছাত্রীর হার অবিশ্বাস্যভাবে কমে তলানিতে গিয়ে ঠেকেছে। মুরিলো ভেবে কিনারা করতে পারছিলেন না কিভাবে এর মোকাবিলা করা যায়। প্রতিদিনের মতো সেদিনও ছাত্রেরা যে যার ছবি আঁকার কাগজ, রং, তুলি সব জায়গা মতো রেখে সন্ধ্যার সময় চিত্রশালা থেকে বিদায় নিয়েছিল। পরদিন সকালে জন থমাসই প্রথম আবিষ্কার করলো ব্যাপারটা। তার আঁকা ছবিতে কে রং লাগিয়ে দিয়েছে। সেদিনেই প্রথম শুরু। তারপর নিয়মিতভাবে প্রতি রাতে একই কাণ্ড। ছাত্রছাত্রীদের অসমাপ্ত কাজ কে এসে সমাপ্ত করে যায়। তার আঁকা যেমন নিখুঁত তেমন সুন্দর, ছিমছাম। দেখলে মনে হবে কোনো বিখ্যাত চিত্রকরের আঁকা চিত্র। ছাত্রেরা অবাক, মুরিলো বিস্মিত, চিন্তিতও বটে। কার কাজ এটা? সেই থেকে শুরু হয় গুঞ্জন, ফিসফাস। ছাত্রছাত্রীদের হাত ধরে ভূতের খবর ছড়িয়ে পড়ে দেশময়। ভূতের ভয়ে ভীত পরিবার পরিজনরা তাদের ছেলেপুলেদের আটকে রাখে ঘরে। নাভিশ্বাস ওঠে মুরিলোর চিত্রশালায়। কিন্তু ছাত্রছাত্রীর বুকে ছিল অদম্য সাহস, মনে ছিল অপ্রতিরোধ্য বল, পেশিতে ছিল অপরাজেয় শক্তি। তারা নিয়মিত আঁকা শিখতে চলে আসতো মুরিলোর চিত্রশালায়। তাদের মনে বিশ্বাস ছিল, ভূত আর যাই করুক, অন্তত দিনের বেলায় তাদের ছায়া মাড়াবে না। তা বলে তাদের কাগজেও রাতে ছবি এঁকে যাবে। প্রতিদিন মুরিলো তার নিজের হাতে বন্ধ করে দেন চিত্রশালার দরজা। তারপর পাহারাদারির কাছে চাবি রেখে তবেই বাড়ি ফেরেন। তা সত্ত্বেও কে কিভাবে তার চিত্রশালাতে ঢুকে ছবি এঁকে যায় তা মুরিলোর মাথায় ঢোকে না। আর যেখানে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তখন গুটি গুটি পায়ে চলে আসে ভূত। বিপর্যস্ত মুরিলো চিন্তা করে, সত্যি কি ভূতেরা এমন সুন্দর পরিপাটি ছিমছাম ভাবে ছবি আঁকতে পারে? অবিশ্বাসী মনের সামনে খাড়া করে দেয় যুক্তির জাল। চোর বদমাস ঢুকলে তো ছবি আঁকবে না, চুরি করে নিয়ে যাবে সব। তাহলে ব্যাপারটার মধ্যে কোথায় যে গলদ তা খুঁজে বার করা দুষ্কর হয়ে দাঁড়ায় মুরিলের কাছে। উপায়ন্তর না দেখে পাহারাদারকে ডেকে মুরিলো ধমকায়, রাতে পাহারা দাও না পড়ে পড়ে ঘুমাও। চিত্রশালায় হর রোজ চোর ঢুকছে আর নাকে তেল লাগিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমুচ্ছ। পাহারাদার কাঁচুমাচু হয়ে বলে, না বাবু, আমি রোজ পাহারা দিই, রাত 10টা থেকে 5টা পর্যন্ত। কই, কোনো দিনও তো কোনো চোর দেখিনি বাবু। দরজার তালা সব ঠিকঠাক থাকে, কিভাবে চোর চুরি করবে? মুরিলো বলল, না না,
তোমার ওসব ন্যাকা কথায় আমার মন ভিজবে না। যা বলছি তা মন দিয়ে শোনো। রাত জেগে তোমাকেই চোর ধরতে হবে। ধরলে পুরস্কার পাবে, না হলে এখান থেকে তোমায় বিদায় করে দেব। পাহারাদার মাথা নত করে চলে যাবার পথে মরিল বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার সঙ্গে গির্জায় যাবে। তারপর মুরিল স্নান টান সেরে দুটো মুখে দিয়ে পাহারাদারকে নিয়ে বার হয় গির্জার পথে। রবিবার গির্জায় লোকের ভিড় ছিল অনেক। প্রার্থনা শেষ হতে 10টা বেজে যায়। তারপর একে একে সবাই চলে গেলে মুরিলো গুটি গুটি পায়ে ফাদারের কাছে গিয়ে বসে। মুরিলোর মুখে চিত্রশালার দুর্দশার কথা শুনে ফাদার অভয় দেন। দেখো, ছেলেরা হলো জিসাস, তুমি মাদারের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। পরদিন যথারীতি ছাত্রেরা এলো। পাহারাদার খুলে দিল চিত্রশালার দরজা। ঘরে ঢুকে সবাই অবাক, মরিলেও বিস্মিত, এক কথায় অভিভূত। ক্যানভাসে রং দিয়ে আঁকা মেন অভূতপূর্ব ছবি তারা কখনো কোথাও দেখেছে কিনা সন্দেহ। যদিও কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, তবুও অসম্পূর্ণ সেই ছবি সম্পূর্ণতায় ভরপুর। মাতা মেরির এমন সুন্দর দৃষ্টিনন্দন ছবি মুরিলো নিজে আঁকতে পারবে কিনা সে ব্যাপারে নিজেও সন্দিহান। সবার চোখের পাতায় ছড়িয়ে পড়ে বিস্ময়। মনের মধ্যে উঁকি মারে একটাই প্রশ্ন, কে আঁকলো এমন ছবি? মুরিলোর মতো বিখ্যাত চিত্রকরের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারে কে সে এমন চিত্রকর? চোখে আঙুল দিয়ে যে বলতে পারে, আমাকে অবিশ্বাস করতে পারেন? মুরিলোর ভাবনার অন্ত নেই। তাহলে সত্যি কি ভূত বলে অলৌকিক কিছু ব্যাপার আছে, যার কাজ এটা? কিন্তু তা কি করে সম্ভব? দোটানায় পড়ে যায় মুরিলো। এর একটা হ্যাস্ত ন্যাস্ত কিছু করতেই হবে। সেদিন সবার অগোচরে গভীর রাতে মুরিলোর চিত্রশালার দরজা খুলে গেল। এদিকে ওদিকে তাকিয়ে পাঁজর বার হওয়া ভূতটা নিঃশব্দে ঢুকে পড়ল লম্বা ঠ্যাং বাড়িয়ে। ঘরে ঢুকেই ভেজিয়ে দিল দরজা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মোটেই ভূতের পছন্দ নয়, তাই পরিচিত ঘরে ঢুকে ক্যানভাসের কাছে গিয়ে খুট করে আলো জ্বালে। তারপর রং তুলি বার করে শুরু করে দেয় তার গতকালের অসমাপ্ত কাজ। সৃষ্টির অনুপ্রেরণায় কিছুক্ষণের মধ্যে ডুবে যায় তার কাজের মধ্যে। তার মনোপটে আঁকা চিত্রের রূপ ধীরে ধীরে মূর্ত হয়ে ওঠে ক্যানভাসে। মাতা মেরির মুখে প্রশান্তি, সূর্যের মতো দীপ্তি, করুণার সাগর, চোখের তারায় আনন্দের ঝিলিক। একে একে সব ফুটে ওঠে রঙের ব্যবহারে। সৃষ্টি করার আনন্দে কখন যে রাত গড়িয়ে ভোর হয় সে খেয়াল আর তার ছিল না। খুটখুট আওয়াজে হঠাৎ সচকিত হয়, এপাশ ওপাশ ফিরে দেখে নিশ্চিন্ত হয়। কিন্তু পিছন ফিরতেই ধরা পড়ে যায় ভূত। একদল ছেলের মাঝে দাঁড়িয়ে আছে মরিল, বিস্ময়ে অভিভূত, নিশ্চয় প্রতিমার মতো স্তব্ধ সবাই। লজ্জায় ভূত তখন পালিয়ে যেতে চাইলে শক্ত হাতে মুরিল ধরে ফেলে তার হাত। বেটা, পালাবি কোথায়? অনেক ক্ষতি করেছিস আমার, তোর শাস্তি আজ আমি দেবই। ছাত্রদের মুখে করুণ আবেদন, স্যার ওকে ছেড়ে দিন, ওকে মুক্ত করে দিন চিরদিনের জন্য। মুরিল বলল, কিন্তু ছাড়ার আগে তো জানতে হবে এমন কাজ সে কোথা থেকে শিখেছে। শুনতে তো হবে উপহার হিসাবে কি সে চায় তার কাছ থেকে। মুরিলকে প্রণাম করে করজোরে দেশি ভাষায় ভূত বলল, আপনি হলেন আমার শিক্ষাগুরু, কিন্তু আমি তো তোমাকে কিছু শেখাইনি। মুরিলোর মুখে প্রতিবাদের সুর। প্রত্যুত্তরে ভূতের যুক্তি, আপনি যখন আপনার ছাত্রদের হাতে কলমে কাজ শেখাতেন তখন মনোযোগ সহকারে আমি তা দেখতাম, শিখতাম। তারপর রাতের অন্ধকারে ছাত্রীদের খাতায় তা অনুশীলন করতাম। জবাব শুনে মরিল স্তম্ভিত, হতবাক, মুখ দিয়ে কোনো ভাষা সরে না, বুকের মধ্যে সব কথা জমে বরফ হয়ে গেছে। কিন্তু তোমরা কি জানো কে ছিল সেই স্পেনের একলব্য? কে ছিল সেই চিত্রকর ভূত? সে আর কেউ নয়, মুরিলোর কৃতদাস, সেই পাহারাদার, যার নাম সেবাস্টিয়ান, যিনি পরবর্তীকালে হয়েছিলেন প্রখ্যাত চিত্রকর, যার আঁকা চিত্র আজও আমাদের কাছে সমাদৃত।
আর গুণীর প্রতি জ্ঞানের সমানার্থে আর গুণীর প্রতি জ্ঞানের সম্মানার্থে সেদিনই মুরিল তাকে সসম্মানে মুক্তি দিয়েছিলেন তার কৃতদাস জীবন থেকে। আর গুণীর প্রতি জ্ঞানের সম্মান আর গুণীর প্রতি আর গুণীর প্রতি জ্ঞানের সম্মানার্থে সেদিনই মুরিল তাকে সসম্মানে মুক্তি দিয়েছিলেন তার কৃতদাস জীবন থেকে।